গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। বাজে এখন প্রায় সকাল 10টা। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিছু অনলাইন বাজার করে নিয়ে এসছি এখানে পটল, তারপর নিয়ে এসছিলাম পুদিনা পাতা। দাদামা পুদিনা দিয়ে চাটনি বানাবেন, তাই বলে পুদিনা পাতাও নিয়ে এসছি। তো পটলগুলো যে কেমন হবে ঠাকুরই জানেন। দেখতে তো ঠিকঠাক আছে, এখন কেমন কি হবে বুঝতে পারছি না। এখানে রয়েছে অল্প কিছুটা বেগুন দিয়ে ভাজা হবে, তাই বলে বেগুন নিয়ে আসা হয়েছে। আর রয়েছে এখানটার মধ্যে অল্প একটু টমেটো। তো আজকের এই দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে রয়েছে কটা পান। একটা প্যাকেটের মধ্যে 5টা করে পান থাকে। তো মোটামুটি বাবা আর দাদামা দুজনেরই পান চাই, তো সেই বলে আমি মোটামুটি রোজই পানের প্যাকেট অর্ডার করছিলাম। তবে আজ একটাই অ্যাভেলেবেল ছিল, তাই বলে আমি একটা প্যাকেটই অর্ডার করেছি। তো এখানে পানও চলে এসছে। আর মা আজ সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছে তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একদম গরম গরম ফুলকো লুচি। আজ অনেকদিন পরে বাড়িতে লুচি হচ্ছে। আমার আর কপিল আমাদের একদমই খাওয়া হয় না লুচি। তো মা ওরা এসছে, তাই বলে আজ একটু ইচ্ছে হলো সবাই মিলে লুচি খাবো। তো মা আজকে একদম খুব সুন্দর করে লুচি বানিয়েছে, আর সাথে রয়েছে আলুর দম। দাদামা এখানে এখন বসে পটলগুলোকে কেটে নিচ্ছেন। আজ পটল দিয়ে হবে তরকারি। তো দেখতে কিন্তু পটলগুলো কাটার পর কিন্তু পটলগুলো খুব একটা খারাপ ছিল না। আমি ভেবেছিলাম হয়তো আরো বেশি খারাপ হতে পারে। আর এখানটার মধ্যে রয়েছে কিছু মিষ্টি। বাবা আর কপিল দুজন গিয়ে সকাল সকাল আরো কিছু মিষ্টি নিয়ে এসছে। তো এখানের মধ্যে রয়েছে কালো জাম। এই কালো জামটা কিন্তু আমিই বলে দিয়েছিলাম নিয়ে আসতে, আমার খুব পছন্দের। তাই বলে 5টা কালো জাম, আর এখানে রয়েছে আমের দি। আর এখানটার মধ্যে রয়েছে আরেকটা মিষ্টি, এটা অন্য দোকান থেকে এসছে। তো এখানে আরেকটা সাদা রঙের কিছু মিল্ক কেক টাইপ মিষ্টি রয়েছিল। আর বাবা অল্প নিয়ে এসছে এখানে রসমালাই। তো এখানে নিরামিষ আলুর দম একদম রেডি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গন্ধ খুব ভালো বেরিয়েছে। এবার মায়ের লুচি ভাজা হয়ে যাক, তারপরে সবাই আমরা একসাথে মিলে খাবো। এখানে মায়ের লুচি ভাজা হচ্ছে, ব্রেকফাস্ট এখনো তৈরি হচ্ছে। তত সময় এখন কপিল একদম চশমা লাগিয়ে বসে পড়েছে বাবা মা এদের একটু ব্লাড সুগারটা টেস্ট করতে। মায়ের সুগার লেভেলটা অল্প একটু বেশি আছে, তবে বাবার আছে কি না তা আমরা জানি না। তাই বলে আজকে একটু বাবারও টেস্ট হয়ে যাচ্ছে। তো আগে বাবা চলে এলো, মা যেহেতু রান্নাবাড়া করছে তাই বাবা আগে চলে এলো বাবার আগে টেস্ট করতে। আর বাবা এখন খুব চিন্তায় আছে, খুব টেনশনে আছে যে যদি বেশি আসে তবে তো গেল। তো সেই চিন্তা নিয়ে বাবা এখন বসে পড়েছে। তবে চেক করার পরে দেখা গেছে একদমই বেশি আসেনি, পুরো নর্মাল আছে বাবার। তো এবার গিয়ে বাবার একটু শান্তি হয়েছে। তো যাক, তো এবার বাবার হয়ে গেছে, এবার এলো মায়ের টার্ন। আর মা একদম বিন্দাস আছে, কারণ মা জানে মায়ের অল্প একটু বেশির দিকে আছে। তো তাই বলে মা খুব নর্মাল একদম হেসে হেসে খুব খুশি হয়ে যেন এসে বসেছে মা এখন চেক করতে। এবার কপিল মাকে দিল এটা দিয়ে একটা গোতা, আর এবার এখন চেক করে দেখছে। এখানে মায়ের চেক করার পরে মায়ের একটু বেশি এসছিল, একটু বেশি না বেশ অনেকটা বেশি এসছিল। তো সেই বলে কপিল ঠিক স্যাটিসফাইড হয়নি, কেন কি জানি যে এত বেশি এসছে। সে বলে আবার এখন মাকে বললো যে একবার ওই হাতটা ধুয়ে এসো, আমি ওই হাতে আরেকবার চেক করে দেখি। তো এবার মা ওই হাতটাও একবার ধুয়ে এসছে। আসার পর আবার মাকে একবার টেস্টটা করছে যে ঠিক আসে কি না। তো এবার এখন এটার মধ্যে চেক করার পরে দেখা গেল যে এখন মোটামুটি ঠিকঠাক আছে, মায়ের যতটা থাকে সেই রকমই এসছে। তো এরকম কেন আসলো কি আমি কিন্তু ঠিক জানি না, আমার এটা জানা নেই। তো যাই হোক, এবার তারপর এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, সব বেড়ে নেওয়া হচ্ছে বাটিতে। সবচেয়ে প্রথম দাদামার জন্য বেড়ে নিচ্ছি। এবার সবচেয়ে প্রথম আগে নিয়ে দাদামার জন্য বেড়ে দিল মা, আর আমি নিয়ে দাদামাকে দিয়ে দিলাম। তবে দাদামার এই ছোট্ট স্টুলের মধ্যে বসে খাওয়াটা একটু কষ্টের ব্যাপার আছে আজকে, তাই বলে আমি ওনাকে টেবিলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো উনি এখন টেবিলে বসে পড়েছেন খেতে, আর সাথে হয় যত রকম মিষ্টি সব কিছু আমি ওনার কাছে দিয়ে দিয়েছি। তোমার যা পছন্দ তুমি তা নিয়েই খেয়ে নাও। তো ওনাকে সুন্দর করে সবগুলো মিষ্টির বাস্কগুলো সামনে রেখে দিয়েছি, এখন উনি ওনার নিয়ে খেয়ে নেবেন। এবার দাদামাকে দেওয়ার পর তত সময়ে
বাবা, আমি, কপিল, মা, দোয়েল আমরাও সবাই নিয়ে নিয়েছি। এখন আমরাও সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে তারপর আমি আর কপিল একটু বেরিয়ে পড়েছিলাম। এত বেশি গরম ছিল আর এত কড়া রোদ, কিন্তু আমার ফোনে খুব বেশি ডিস্টার্ব করছিল, কেন কি জানি হোয়াটসঅ্যাপে মেইনলি খুব বেশি প্রবলেম হচ্ছিল। তো তাই বলে এখানে একটা আইফোনের সার্ভিস সেন্টার ছিল, ওখানে চলে এলাম। এসে দেখতে পাচ্ছি দোকানটা বন্ধ। অনেকটা সময় ওয়েট করেছি, ওয়েট করার পর লোকটা এলো। এখন আমার ফোনটা ঠিক হয়নি, বলে দিল কেমন কি করতে হবে। তারপর আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঘরে ঢোকার আগেই দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটা সেই গাড়ি করে ফুল বিক্রি করছে। আর কপিল তো ফুল দেখলেই পাগল হয়ে যায়। আর এ বলে এখন বাড়ির ভেতরে এই গাড়িটা নিয়ে চলে এসছে আর দেখছে কোনটা নেবে কোনটা না, সব কিছু যাচাই করছে কোনটার কি দাম কি না। তারপর ওখান থেকে একটা সাদা অপরাজিতার গাছ নিয়েই নিয়েছে। তো সাদা অপরাজিতা বলে নিয়ে নিল। আর নীল অপরাজিতার বিচি এবার দাদামা শিলচর থেকে নিয়ে এসছেন। তো সাদা নিয়ে আসেননি, তাই বলে সাদা পেয়ে নিয়েছে ও নিচে। আর খুব সুন্দর আবার ফুলও ধরে আছে গাছের মধ্যে, বেশ 3-4টে ফুল রয়েছে, বেশ ভালোই লাগছিল কিন্তু দেখতে। আশা করি গাছটা বাঁচবে, যদি বাঁচে তবে তো খুবই ভালো, ঠাকুরকে আমরা দিতে পারবো। তো দাদামাকেও দেখাচ্ছিলাম যে দেখো একটা ছোট্ট মোট্টোর মধ্যে একটা গাছ কিনে নিয়ে এলাম। তো কপিল এখনো নিচে রয়েছে, জানি না আর গাছ নিয়ে আসবে কি না। আপাতত আমি এটা নিয়ে চলে এলাম উপরে। দাদামা তত সময় ওনার সব কাজ সেরে নিয়েছেন। উনি কাপড়ও ধুয়ে দিয়ে দিয়েছেন, যা যা ওনার কাজ আছে উনি সব কাজ করে নিয়েছেন। উনি রোজই একদম নিজের কাপড় নিজে ধোন, উনি ওনার নিজের সব কাজ নিজে করেন। এবার এখন আমরাও সবাই স্নান টান করে নিই, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে তারপর আবার একটু আজকে আমাদের বিকেলে বেরোনোর প্ল্যান আছে। যদি বেরোই তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও ব্লগ দেখতে থাকুন, সবই জানতে পারবেন। A few hours later. এখন বাজে প্রায় বিকেল 6টা। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে আজ আমরা এখন আবার আরেকটা মলে যাচ্ছি। তো ওখানে যাচ্ছি, আবার টুকটাক শপিং আছে। আজ মেইনলি দাদামা কিছু শপিং করবেন অন্যদের জন্য, উনি কিছু গিফটস দেবেন। তো সেই বলে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছি যখন নিশ্চয়ই একটু খাওয়া দাওয়া করে আসবো। এখানে যখন মলে এসছি আর পার্কিংয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল দেখতে। সবসময় এই জায়গাটা এত সুন্দর লাগে দেখলে, এত সুন্দর পাহাড়টা দেখা যায়। তো আজকে কিন্তু একটু আবার মেঘে ঢাকা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা মলে চলে এসেছি। এসে আমরা সোজা আগে আমাদের একটাই জায়গা আছে, আমরা বেশিরভাগ সময় এলে আগে লাইফস্টাইলটা একবার একটু ঘুরে আসি, কারণ লাইফস্টাইলে এলেই কিছু না কিছু পছন্দ হয়েই যায়। আর দাদামাও দেখবেন লাইফস্টাইলে যদি পান তো উনি ওনার যা নেওয়ার নিয়ে নেবেন। তো লাইফস্টাইলে এসেই আমরা এখানে একটু দাদামার জন্য স্যান্ডেল দেখতে চলে এলাম। তো দাদামা এখানে এসে উনি একটা ফ্ল্যাট স্যান্ডেল দেখছিলেন, ওনার বেশ ভালো লেগেছিল। তো ওনার যে প্রপার সাইজটা চাই সেই সাইজে এই কালার অ্যাভেলেবল নেই। ठीक है ये सही है या छोटा लग रहा है? अच्छा এই কালারের নেই বড় সাইজটা, এই লাইট কালারের মধ্যে বড় সাইজ আছে। উনি বলছেন একটু ছোট ছোট লাগছে। ফিটিং দেখি পরো, ভালো করে পরো। তো ওনার ব্ল্যাকের মধ্যেই স্যান্ডেল চাই, তো সেই বলে আর আমাদের ওখানে হয়নি। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো লাইফস্টাইল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছি ওখানে আরেকটা দোকান আছে শু ট্রি। তো শু ট্রিতে চলে গেলাম। ওখানে গিয়ে তেমন কিছুই পছন্দ হয়নি, বেশিরভাগ সব হিলসের মধ্যে ছিল। ওনার তো ফ্ল্যাটের মধ্যে চাই, তাই বলে আমাদের আর হয়নি। তারপর আমি লাইফস্টাইলের অনলাইন অ্যাপ থেকে পারচেজ করে নিয়েছি। আমি ওনার জন্য অর্ডার করে দিয়েছি যে জুতোটা আমরা দেখে এসেছিলাম। তো অনলাইনে ওনার যে সাইজ ওই সেম সাইজে পেয়ে গেছি, তো আমি অনলাইন অর্ডার করে দিয়েছি। তারপর আমরা চলে এসেছিলাম ম্যাক্সে। তো ম্যাক্সে এসে দাদামা কিছু শপিং করছেন, উনি যাদেরকে গিফট করবেন তো তাদের জন্য একটু কুর্তিগুলো দেখা হচ্ছে। মা, আমি, দোয়েল সবাই মিলে ওনাকে পছন্দ করে দিচ্ছিলাম কোনটা নেবেন কোনটা না। তো অনেকগুলো কুর্তি আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেছে। দাদামা নিজে এসছেন, কিন্তু ওনার এখান থেকে কেনার মতো কিছুই নেই। যাও একটু আমরা স্যান্ডেল দেখছিলাম, ওটাও এখন কেনা হয়নি, তবে আমি অর্ডার করেছি, সেটা বাড়িতে পরে পৌঁছে যাবে। তারপর আমরা চলে এসেছি একটু খেতে।
এখানে এসে আমরা অ্যাজ ইউজুয়াল সেগুলোই অর্ডার করেছি। সব সময় যেগুলো খাই আমি, দোয়েল বা আমরা সবাই যেগুলো আমরা খাই আমাদের ওগুলো খেতেই যেন আমরা পছন্দ করি, নতুন করে আর এক্সপেরিমেন্ট করতে খুব একটা বেশি ভালোবাসি না। তো বাবা ছোলে বাটোরে নিয়ে নিয়েছে, কপিল ওর অ্যাজ ইউজুয়াল পাপড়ি চাট, ওদিনও এসেও পাপড়ি চাট খেয়েছে, আজ আবারও পাপড়ি চাট অর্ডার করে দিয়েছিল। আর আমি আর দোয়েল তো থালি নিয়ে নিয়েছি। আমি কেন থালিটা পছন্দ করি, থালির মধ্যে কুলচে পাওয়া যায়, আলাদা করে নান পাওয়া যায়, ডাল মাখানি পাওয়া যায়, রসগোল্লা পাওয়া যায়, পনির পাওয়া যায়, সাথে হয়ে কিন্তু আবার মিক্সড ভেজও থাকে। এক থালির মধ্যে প্রচুর কিছু পাওয়া যায়। একটা থালি খেয়ে নিলে পেট পুরো ভীষণভাবে ভরে যায় আর কয়েক ঘন্টা খিদে পাওয়ার কোনো নামগন্ধ থাকে না। তো সে বলে আমি থালি নিয়ে নিয়েছি, আর দোয়েলেরও খুবই পছন্দ থালিটা, তাই বলে দোয়েল নিয়ে নিয়েছে। আর দাদামার মায়ের তো রয়েছে ওদের দোসা। তো আমাদের রোজ আসলে আমরা মোটামুটি একই রকম মেনু পছন্দ করি। তো তারপর আমাদের খাবার মোটামুটি সবার চলে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া সবাই মিলে করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তখন বাজে কিন্তু রাত প্রায় 10:30 নাগাদ। আমাদের একটু বেশ লেট হয়েছে আজ বাড়ি ফিরতে। বাড়ি ফেরার সময় দোয়েল এখানে আরেকটা ক্যাফে দেখেছে, ওর দেখে এত ভালো লেগেছে ও এখনই প্ল্যান করে নিয়েছে এই ক্যাফেটা এবছরই ভিজিট করার, আর যদি এবছর না হয় তবে নেক্সট ইয়ার তো কনফার্ম। তো সত্যি কিন্তু বেশ ভালো ছিল ক্যাফেটা দেখতে। তারপর আমরা বাড়ি চলে এসেছি। এবার দোয়েলোরা এখন ঘরে চলে যাচ্ছে, তারপর এখন আমরাও যাব। আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।